যেটা আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, মুত্তাকিওয়ালা বানানোর জন্য আমাদের কাছে আগমন করতেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই তাকওয়ার ব্যাপারে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ কথা বলেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায় তালাশ করো, লাআল্লাকুম তুফলিহুন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো, জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরাই সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তিনটি কথা বলেছেন। এই তিনটি কথার প্রথম নম্বর কথা হচ্ছে, বাইরা বন্ধুরা, সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, প্রথম নম্বর যে কথা আল্লাহ বলেছেন আয়াতের মধ্যে, সেটি হচ্ছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করা। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। আল্লাহর ভয় যদি ছড়ে আসে, আল্লাহর ভয় যদি পয়দা হয়ে যায়, তাহলে কোন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, রাহাজানি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, অত্যাচার করতে পারে না, নির্যাতন করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, জিনা করতে পারে না, যার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি থাকে, সমাজে কোনো দুর্নীতি থাকবে না, অবিচার থাকবে না, অসৎকর্ম থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, জেনা থাকবে না, সুদখোর থাকবে না। আপনার সব কিছু একমাত্র কেবলমাত্র মিটিয়ে দিতে পারে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি না থাকে, সেই লোক আল্লাহর নাফরমানি করতে, অপরজনের উপর জুলুম করতে, নির্যাতন করতে, সুদ খেতে, ঘুষ খেতে, জেনা করতে, চুরি করতে, ডাকাতি করতে সেই কখনো দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর সমস্ত ওই বান্দারা আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহর নির্দেশিত, আল্লাহর নিষেধকৃত কাজ থেকে তারা দূর থাকে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমরা যদি ঈমানদার হয় থাকো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এবার ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে? এটা তো অনেক লম্বা কথা। তাকওয়ার বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাকওয়ার বিশ্লেষণ যদি করতে যায়, তাহলে অনেক সময়ের প্রয়োজন হয়ে যাবে। তাকওয়া এমন একটা জিনিস যেটা হচ্ছে একমাত্র আল্লাহর ভয়ে সকল প্রকার অন্যায় অসৎ কাজ থেকে নিজেকে বিরত রেখে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, তাকওয়া এটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ভয় করা, বিরত থাকা, নিজেকে রক্ষা করা, সতর্ক থাকা, সতর্কতা অবলম্বন করা। ভাইরা বন্ধুরা, আল্লাহর নাফরমানি থেকে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়া যদি, আল্লাহর ভয় যদি সৃষ্টি করতে না পারি, তাহলে সমাজ থেকে কখনো চুরি বন্ধ হবে না, দেশ থেকে, রাষ্ট্র থেকে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, আপনার রাহাজানি বন্ধ হবে না, অত্যাচার বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না। একমাত্র আল্লাহর ভয় দিয়ে সব কিছু দুর্বৃত করা যায়। আর না হয় সেই সমাজ দুর্নীতি মুক্ত হবে না। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে অনেক বাহিনী দেখা যায় আমাদেরকে ভালো মানুষ বানাতে চায়। ভালো মানুষ বানাতে পারবে একমাত্র আল্লাহর ভয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চরিত্রবান মানুষ জাতিকে উপহার দিতে পারে একমাত্র আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে তিনটি কথা বলেছেন, চারটি জিনিসের নাম তাকওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন জলিলুল কদর সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, হক্কাত আলেমে দ্বীন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়ার বিখ্যাত চারটি জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে, তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। এক নম্বর কি? আল্লাহর ভয়। খাউফুন মিনাল জালিল, খাউফুন মিনাল জালিল। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বর আল্লাহর ভয়। দুই নম্বর হচ্ছে ওয়াল আমালু তানজিল, ওয়াল আমালু বিত তানজিল। সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহ মোতাবেক ওয়াহি মাতলু, ওয়াহি গায়রে মাতলু, এই দুইটার ভিত্তিতে যে মানুষ জীবন পরিচালনা করবে, কোরআন সুন্নাহর বাইরে কোনো মানুষের জীবন পরিচালিত হতে পারে না। আল্লাহর বান্দারা কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে, রাসূলের হাদিসের বাইরে কোনো জীবন পরিচালনা করতে পারে না। যদি কোরআন সুন্নাহর বাইরে যদি জীবন পরিচালনা করে, তাহলে তার জীবন গোমরা হবে, তার জীবন প্রভ্রষ্ট হবে, সেই জাহান্নামের অতল গ্রহবরে নিমজ্জিত হবে। নাউজুবিল্লাহ। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া হচ্ছে চারটি জিনিসের নাম। একটা হচ্ছে খাউফুম মিনাল জালিল। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার মধ্যে আছে সেই তাকওয়াবান, সেই মুত্তাকি। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ওয়াল আমালু বিন তানজিল। দুই নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। তিন নম্বর হচ্ছে ওয়াল গিনাতু বিল কালিল। সুবহানাল্লাহ। লোভ কমাতে হবে, ঠিক কিনা? যার মধ্যে লোভ আছে, যেই পরিবারের মধ্যে লোভী মানুষ আছে, যেই সমাজের মধ্যে লোভী মানুষ আছে, যে দেশের মধ্যে লোভী মানুষ আছে, তার দ্বারা সমাজ পাল্টাবে না, পরিবার পাল্টাবে না, তার মাধ্যমে একটা সমাজ সুন্দর হবে না, একটা রাষ্ট্র সুন্দর হবে না, ঠিক কিনা বলেন? সমাজ পরিবারকে যদি পাল্টাতে চায়, ব্যক্তিগত জীবনকে যদি সুন্দর করতে চায়, পরিবারকে যদি পাল্টাতে চায় এবং সমাজকে যদি সুন্দর করতে চায়, দেশকে যদি সুন্দর করতে
করতে চায় তাহলে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর ভয় দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে এবং লোভ কমাতে হবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। সুবহানাল্লাহ। সুবহান। এই 4টি জিনিস যার মধ্যে অবস্থান করবে সেই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা বন্ধুরা, কোন র্যাব, পুলিশ, বিডিআর, কোন বাহিনী দিয়ে সমাজ পাল্টানো যাবে না, নিজেকে পরিবর্তন করা যাবে না, দেশকে পরিবর্তন করা যাবে না। একমাত্র আল্লাহর ভয় এবং কোরআন সুন্নাহ, লোভকে কমাতে হবে, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সুবহানাল্লাহ। জানি না কখন কার মৃত্যু এসে যায়, মৃত্যুর কোন গ্যারান্টি এই দুনিয়ার মানুষ দিতে পারবে না। সেই জন্য একদিন না, 2 দিন না, সপ্তাহ না, মাস না, বছর না, 1 বছর 365 দিন, এই 365 দিন একজন আল্লাহর বান্দা, একজন মুমিন বান্দা, তার জন্য উচিত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, মৃত্যু কাউকে বলে আসবে না। সেজন্য 4 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। কি কি বলছি? 1 নম্বরে হচ্ছে কি? আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। 2 নম্বরে হচ্ছে খাউফুম মিনাল জলিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াল আমালু বিতানজিল, কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে চলতে হবে। 3 নম্বরে হচ্ছে ওয়াল গিনাতু বিল কলিল, লোভকে কমাতে হবে। 4 নম্বর মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এরপর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যেটি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, যেটা রমজান মাসে নাজিল করা হয়েছে, যা মানুষের হেদায়েতের জন্য, যে কোরআন দুনিয়ার মানুষকে সত্য মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। কোনটা সত্য, কোনটা হক, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অসৎ, কোনটা খারাপ, সেইটা আমাদেরকে জানিয়ে দেবে একমাত্র কি? কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ছাড়া মানুষের কোনো মুক্তি নেই। আমরা যদি তাকওয়াবান হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, তাহলে এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। সমগ্র মানুষের হেদায়েতের জন্য এই কোরআন পৃথিবীর জমিনে আগমন করেছে। এই রমজানুল মুবারক মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সেজন্য এই কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। যেইভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল এই কোরআন আছে কি নাই বলেন তো, একটু বলেন তো। আছে না নাই? কথা বলেন। আছে না নাই? এই কোরআন অবিকল আছে না নাই? কোনো পরিবর্তন হয়েছে? কোনো সংযোজন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। জের জবর পেশ সমস্ত কালামুল্লাহ শরীফ আল্লাহ রাসূলের উপর আগে যেই রকম নাজিল হয়েছিল আজ থেকে ১৫০০ বছর আগে, এখনো
সেইভাবে হুবহু অবিকল আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? এই কোরআনকে পরিবর্তন করার সুযোগ নাই। এবার বলেন, এত সুন্দর কোরআন পাওয়ার পরেও অবিকল আজ পর্যন্ত আল্লাহর নবীর উপর নাজিল হয়েছিল যে সময়, এখনো সেই কিতাব রয়েছে। এই কিতাব পাওয়ার পরও আমরা কেন আজকে এত অবহেলিত, এত লাঞ্ছিত, এত বঞ্চিত? আমরা কেন আজকে জানোয়ারের মতো পিঠা খাচ্ছি? বলেন, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর চতুর্দিকে যদি আপনি চোখ রাঙিয়ে দেখেন, চোখ তুলে দেখেন, একটু সজাগ হন, এমন কোন দেশ নাই, এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই, এমন কোন গ্রাম নাই মুসলমানরা আজকে পিঠা খাচ্ছে না জানোয়ারের মতো। ঠিক কিনা বলেন? আজকে মায়ানমার পিঠা খাচ্ছে, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আফগান, সমগ্র সারা বিশ্বে মুসলমানরা আজকে লাঞ্ছিত, পদদলিত, জানোয়ারের মতো পিঠা খাচ্ছে, পশু পাখির মতো পিঠা খাচ্ছে। একমাত্র কারণ, কেবলমাত্র কারণ, আমরা কোরআনুল কারীমের 16 আনা হক আমরা আদায় করতেছি না। ঠিক কিনা বলেন? যেই কোরআন, যারা কোরআনের হক আদায় করেছিল, তারা এই পৃথিবীতে সোনালী সমাজ উপহার দিয়েছিল। হ্যাঁ, সাহাবায়ে কেরাম এই কোরআনকে যেইভাবে ভালোবেসেছেন, তাদের মর্যাদা আল্লাহ পাক সেইভাবে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ভাইরা বন্ধুরা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এই কোরআন, হে নবী, আমি এই কোরআনকে আপনাকে অবহেলা করার জন্য, আপনাকে পদদলিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য আমি কোরআনকে পাঠাই নাই দুনিয়ার জমিনে। এই কোরআন দিয়ে আপনারা বাদশা হবেন, নেতা হবেন সমাজের, আপনারাই দেশ পরিচালনা করবেন, আপনারাই সম্মানিত হবেন। ঠিক কিনা বলেন? কোরআন এসেছে আমাদেরকে সম্মানিত বানানোর জন্য, আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য। কোরআন এসেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, কেউ যদি আল্লাহর কোন বান্দা যদি আরশ আজিম পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে এই কোরআন আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে এই কোরআনের মাধ্যমে, এই কোরআন ওই আল্লাহ পর্যন্ত, মঞ্জিলে মাকসুদ পর্যন্ত যিনি পাঠিয়ে দিতে পারেন, তিনি হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস এত সম্মানিত হওয়ার পিছনে, এত মর্যাদাবান হওয়ার পিছনে কারণ হচ্ছে এই মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা বন্ধুরা, এই কোরআন আমাদেরকে সম্মানিত করার জন্য, আমাদেরকে উত্তম মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য, সোনালী মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য এই কোরআন পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সেজন্য যারা এই কোরআনকে ধারণ করেছিল, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করেছিল, কোরআনকে ইজ্জত করেছিল, কোরআন মজিদকে কদর করেছিল, তাদের দাম আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছেন। কবি কত সুন্দর করে বলেছেন, খোলাফায়ে রাশেদার সোনালী দিনকে যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ কুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিনকে যে আর ফিরে আসে না,
সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ কুলে হাসে না। আল্লাহু আকবার। খোলাফায়ে রাশিদিন তারা কোরআনকে সম্মান করেছিল। আল্লাহ পাক তাদেরকে উঁচু মনের মানুষ বানিয়ে দিয়েছিল, তাদেরকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছিল, তাদেরকে সমাজের নেতা বানিয়ে দিয়েছিল। যারা কোরআনকে ইজ্জত করেছিল তাদেরকে আল্লাহ পাক উচ্চ মর্যাদা দান করেছিল। সুবহানাল্লাহ। আমরাও যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে পারি, কোরআনকে যদি আমরা সম্মান করতে পারি, কোরআনের রাজ যদি আমরা কায়েম করতে পারি, তাহলে আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিবেন, আমাদেরকে ইজ্জত বাড়িয়ে দিবেন। যারাই কোরআনকে গ্রহণ করেছে, কোরআনকে ইজ্জত দিয়েছে, সম্মান করেছে, কোরআনকে যারা বুঝেছে, কোরআন অনুযায়ী যারা মেনে চলেছে, তাদেরকে আল্লাহ পাক খুবই উচ্চ মর্যাদা সম্মানের অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে, কয়েকদিন আগে আমাদের আলেম সমাজের এক উজ্জ্বল নক্ষত্র ইন্তেকাল হয়েছে। আপনারা হয়তো সজাগ আছেন, আপনারা জানেন এই আলেমের জন্য কত মানুষ কান্না করেছে। আলেম সমাজের অভিভাবক, আমাদের কেন্দ্রীয় মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি জনাব আল্লামা ডক্টর লুৎফুর রহমান সাহেব ইন্তেকাল হওয়ার পরে তার জানাজার দৃশ্য এবং তাকে নিয়ে মিডিয়ায় যত প্রসার, এইগুলো একমাত্র কোরআনকে সম্মান দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? যারাই কোরআনকে সম্মান দেবে, ইজ্জত করবে, কদর করবে, এই মাহে রমজানুল মুবারক মাস কোরআনকে বুঝার মাস, কোরআনকে জানার মাস, কোরআনকে কদর করার মাস, সম্মানের মাস। যে আপনি যদি কোরআনকে সম্মান করতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ পাক রমজানের মতো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা বন্ধুরা, আমরা যদি আমাদের জীবনকে রাঙাতে চাই, তাহলে কত সুন্দর করে কবি বলছেন, কোরআনকে বুঝতে, কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে, চলো শিখি আরবি ভাষা, জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে, কোরআন হলো সঠিক দিশা। সুবহানাল্লাহ। আমাদের জীবন যদি পাল্টাতে চাই, আমাদের জীবন যদি রাঙাতে চাই, আমাদের জীবনকে যদি সুন্দর করতে চাই, আমাদের পরিবারকে যদি সুন্দর করতে চাই, আমাদের সমাজকে যদি সুন্দর করতে চাই, আমাদের দেশকে যদি সুন্দর করতে চাই, আমাদের রাষ্ট্রকে যদি সুন্দর করতে চাই, তাহলে কোরআন হলো সঠিক দিশা। সেই দিশার মধ্যে আমাদেরকে, আপনাদেরকে অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে কোরআনের মাহফিল। এই মাহফিলে আসলে পরে লাভ আছে কিনা? গুনারই আছে, লাভ অবশ্যই লাভ। ভাই, 2 নম্বর এই আয়াতে কারিমার মধ্যে যে কথাটি এসেছে সেটি হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমাদেরকে একটা ওয়াসিলা তৈরি করতে হবে। ওয়াসিলা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ওসিলা দরকার আছে না নাই? একটা ওসিলা দরকার আছে না নাই? আপনি এখান থেকে চকরিয়া শহরে যাবেন, আপনার একটা ওসিলা লাগবে না? এই গাড়ি হচ্ছে আপনার ওসিলা। সুবহানাল্লাহ বলেন না? তদরূপ জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে একটা ওসিলা দরকার আছে, একটা পথ দরকার আছে। সেটা হচ্ছে অনেক জনে অনেক ধরনের ব্যাখ্যা করেছেন, কিন্তু জামহুর উলামায়ে কেরাম এই ওয়াবতাগু ওয়াসিলার ব্যাখ্যা করেছেন। তারা এটাই ব্যাখ্যা করেছেন, ওয়াসিলা হচ্ছে নেক কাজ করা, সৎ কাজ করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদেরকে সৎ কাজ করতে হবে,
ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। তাহলে এই নেক কাজের উসিলায়, ভালো কাজের উসিলায়, ভালো আমলের উসিলায় আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, খুশি করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা বন্ধুরা, এই রমজানুল মুবারক মাস আমাদের সামনে চলে এসেছে। হয়তো একদিন পরে আমরা রমজানুল মুবারক মাস পেয়ে গেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের কপালের মধ্যে রমজান মাস চলে এসেছে। আমরা কত ভাগ্যবান। সুবহানাল্লাহ, যে মাস আমাদেরকে তাকওয়াবান বানাবে, আমাদেরকে আল্লাহওয়ালা বানাবে। সুবহানাল্লাহ, এই মাস রমজানুল মুবারক মাস আমাদেরকে কি করবে? আল্লাহওয়ালা বানাবে। সুবহানাল্লাহ। সেজন্য এই রমজানুল মুবারক মাস যেটা আসতেছে সেটি হচ্ছে বেশি বেশি নেক কাজ করার মাস, ভালো কাজ করার মাস, ভালো আমল করার মাস। সুবহানাল্লাহ। সেজন্য কবি কত সুন্দর করে বলছেন, মাহে রমজান এলো বছর ঘুরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মোমেন মুসলমানের দারে দারে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমেন মুসলমানের দারে দারে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমেন মুসলমানের দারে দারে, গুনাহ মাফের এত সুযোগ, গুনাহ মাফের এত সুযোগ, গুনাহ মাফের এত সুযোগ, প্রভুর প্রিয় হবার এত সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, প্রভুর রঙ্গে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমেন মুসলমানের দারে দারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। হে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমাদেরকে রমজান পর্যন্ত তুমি পৌঁছিয়ে দাও। আমরা রজব মাসে, শাবান মাসে আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলাম। আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। সেইটি আমরা রজব মাসে পড়েছি, শাবান মাস পর্যন্ত পড়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে হায়াত বাড়াই দাও এবং রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও, আমাদের উপর বরকত নাজিল করো। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, সেই সুবর্ণ সুযোগ নেক কাজ করার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, নেক কাজ করার মাস আমাদের কাছে চলে এসেছে। আমাদের প্রত্যেকের উচিত হবে যাতে আমরা রমজানুল মুবারক মাসকে আমরা যাতে গুরুত্ব সহকারে, আমরা যাতে রমজানুল মুবারক মাসকে আমরা সম্মান করতে পারি, ইজ্জত করতে পারি, কদর করতে পারি। সুবহানাল্লাহ, সুবহান। সেজন্য আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। এই আয়াতের মধ্যে 3 নম্বর যে কথা আল্লাহ বলেছেন, আমার রাস্তায় তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে 3টি কথা বলেছেন। একটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বর হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য আশা করা, তালাশ করা। এবং 3 নম্বর হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে সংগ্রাম করা। লাআল্লাকুম তুফলিহুন, আমরা সফল হব, কামিয়াব হব। সুবহানাল্লাহ, সুবহান। সেজন্য ভাইরা বন্ধুরা, এই নেক কাজ করতে গেলে তাহলে যেই রমজানুল মুবারক মাস আমাদের কাছে চলে এসেছে, এই রমজান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এই রমজান সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। রমজান কি, রমজান কেন আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগারবান হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আমরা মনে করছি রোজা শুধু আমাদের উপর ফরজ হয়েছে। না না, রোজা আমাদের আগে যত নবী রাসূল চলে গিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের উপর রোজা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফরজ হয়েছিল। সুবহানাল্লাহ। আমরা মনে করছি শুধু রোজা আমাদের জন্য ফরজ হয়েছে। না, এটা কখনো না। এটা রোজা একটা কষ্টকর জিনিস। শ্রম অর্থ বিরত থাকা, কঠোর সাধনা করা, অবিরাম প্রচেষ্টা। এই সাম শব্দটি হচ্ছে আরবি। সাম শব্দটি কি? আরবি। ফার্সিতে রোজা বলা হয়। আলহামদুলিল্লাহ, আমরা সব সময় রোজা বলি না, রোজা বলি, এটা ফার্সি শব্দ। আমাদের ভাষার মধ্যে অনেক ফার্সি ভাষা রয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর ভাষা। এই রোজাকে ফার্সিতে রোজা বলা হয়। তাহলে এই রোজা কষ্টকর হলেও, আগের যুগের লোকেরা, আগের যুগের নবীর উম্মতারা যে রোজা রাখছে, এইটাই শুনলে আমাদের জন্য এটা কষ্টের কোনো কিছু না, এটা একটা সহজ বিষয়। সুবহানাল্লাহ। যেমন এই রোজা কখন ফরজ হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। আমাদের উপর কখন ফরজ হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় উপনীত হলেন, মদিনায় চলে গেলেন, তখন তিনি আশুরার রোজা পালন করতেছেন। সুবহানাল্লাহ। আশুরার রোজা ফরজ ছিল এবং সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে এই আশুরার রোজা ফরজ ছিল, যেগুলোকে আইয়ামুল বীজ বলা হয়। এই রোজাগুলো পালন করতেছেন। হিজরতের দ্বিতীয় বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাগুলো রমজানের 30টি রোজা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন রমজানের 30টি রোজা ফরজ হয়ে গেল, তখন আশুরার রোজাগুলো মানসুখ হয়ে গেল। সেই রোজাগুলো সুন্নত হিসাবে পরিগণিত হয়ে গেল। সুবহানাল্লাহ। যে আশুরার রোজা, আইয়ামুল বীজ, এই রোজাগুলো যখন রমজানের রোজা যখন ফরজ হয়েছে, ওই রোজাগুলো সুন্নত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা বন্ধুরা, এই রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বিশ্ব মুসলিম উম্মার উপর আল্লাহর নবীর ঈমানদার বান্দাদের উপর এই রোজা ফরজ করা হয়েছে। সেজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। আমি তোমাদের উপর ফরজ করেছি যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। ভাইরা বন্ধুরা, আমরা মনে করছি আমরাই শুধু রোজা পালন করছি। না না, রোজার ঐতিহাসিক পটভূমি থেকে জানা যায়, সর্বপ্রথম যিনি রোজা পালন করেছেন
তিনি হচ্ছেন আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি রোজা পালন করেছেন আল্লাহর পক্ষ থেকে তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মনে করছি শুধু আমরাই রোজা পালন করতেছি, না, আদম আলাইহিস সালাম পালন করেছেন এবং বিভিন্ন নবীগণের উম্মতরাই রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ। গুনিয়াতুত তালিবিন একটা কিতাব রয়েছে। গুনিয়াতুত তালিবিন একটা কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে আমি পেয়েছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন জান্নাতের মধ্যে বসবাসের জন্য রাখা হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন। সূরা বাকারার 35 নম্বর আয়াতে আয়াতটি এসেছে, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে বসবাসের সুযোগ দান করলাম। সুবহানাল্লাহ। কেমন সুযোগ? যে জান্নাতের মধ্যে ঢুকলে আর বের হতে চাইবে না, ঠিক কিনা বলেন? জান্নাতের নাজ ও নিয়ামত পেয়ে ঈমানদাররা, আল্লাহর প্রিয় বান্দারা আজ জান্নাত থেকে বের হতে চাইবে না। এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলা হচ্ছে তোমরা এখানে বসবাস করো এবং এই সুখে শান্তিতে তোমরা থাকো, খাও দাও ফুর্তি করো, কিন্তু একটা শর্ত আছে, ওই গাছের নিকট যেও না। সুবহানাল্লাহ। ওই গাছের নিকট যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা সেইখানে অবস্থান করতেছেন। এমন সময় শয়তান তাদেরকে ধোঁকা দিতে শুরু করলো। শয়তানের ধোঁকায় পড়ে গেল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাউযুবিল্লাহ। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? শয়তানের ধোঁকার কারণে আজকে আমরা নেক আমল থেকে বঞ্চিত হচ্ছি, আল্লাহর ভয় থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শয়তান জীবনের শুরু থেকে আদম ইসলামের যুগ থেকে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এই শয়তান মানুষের রগে রগে পিছনে পিছনে থাকবে, ঠিক কিনা বলেন? শয়তান আদম ইসলামকে ধোঁকা দেওয়া শুরু করলো। দিতে শেষ পর্যায়ে ওই গাছের নিকট গিয়ে ওই গাছের ফল ভক্ষণ করলো, যে গাছের নিকট আল্লাহ যেতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে সাথে সাথে ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং কালো হয়ে গেল। নাউযুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের গায়ের রং কি হয়ে গেল? কালো হয়ে গেল। কালো যখন হয়ে গেল, ফেরেশতারা দেখলো, বলল, হে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা আপনার দরবারে দোয়া করতেছি, আমরা আপনার দরবারে প্রার্থনা করতেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং আগে যে রকম ছিল এখনো আবার আগের মতো আপনি করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করলো যে আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং আগে সুন্দর ছিল, উজ্জ্বল ছিল, এখন গায়ের রং কালো হয়ে গেল, আপনি একটু দয়া করে মেহেরবানি করে আপনি আগের মতো গায়ের রংটা ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ।
কারা আল্লাহর দরবারে প্রার্থনা করলো? ফেরেশতারা। তখন ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রার্থনা কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। যে ওহী পাঠালেন যে চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসে গেল। সুবহানাল্লাহ। অর্ডার পাওয়ার পরে, ওহী পাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম যখন রোজা পালন করা শুরু করলেন, চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ যখন রোজা আরম্ভ করে দিলেন, রোজা রাখা শুরু করে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই রোজার বিনিময়ে হযরত আদম আলাইহিস সালামের গায়ের রং আগের মতো আবার সুন্দর হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেজন্য সম্মানিত হাজিরিন, এই রোজাগুলোকে ইয়ামুল বীজ বলা হয়। এই দিবসগুলোকে চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখকে আপনার আইয়ামুল বীজ, উজ্জ্বল দিবস বলা হয়। সুবহানাল্লাহ, উজ্জ্বল দিবস বলা হয় এগুলোকে। তাহলে দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে তার সন্তান হিসেবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার এসেছে আমাদেরকে 1 মাস সিয়াম পালন করার জন্য, সেই অর্ডার আমাদের বাস্তবায়ন করতে হবে কি হবে না? অবশ্যই হবে। কারা কারা রমজানের 1 মাস সুন্দরভাবে রোজা রাখবেন? হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারক মাসের রমজান পুরো 1 মাস যাতে সুন্দরভাবে আমাদের মা বোন সহ সকলকে রাখার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাস এত বড় দামি হওয়ার কারণ কি? এই মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল হয়েছে, যেটা হচ্ছে আমাদের চলার, আমাদেরকে পথ দেখানোর একমাত্র মুক্তির গ্যারান্টি হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। যেই কোরআন এই মাসের মধ্যে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে পিরে, মাহে রমজান এলো বছর ঘুরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার বুলবুলি কেমনে তোমায় রাইবুনি, দিন কাটে আর রাত কাটে তোর বেদনায় পল তুলি, কেমনে তোমায় রাইবুনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. هنيف تو بلبل کا ترنم بھی نہ ہو، جمند ہر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بکماله كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামে জিকির করবে যারা আল্লাহর পথের সৈনিক তারা আল্লাহর পথের সৈনিক যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অকাতরে তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ وَذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। আল্লাহ পাক বলছেন আমি তাদের উপর যখন তাওরাত ইনজিল যখন পাঠিয়ে দিয়েছিলাম তাদেরকে যখন বলা হলো তোমরা এই কিতাবকে অনুকরণ করবে এর এই প্রেক্ষিতে তারা আল্লাহর কালামকে অমান্য করলো, আমার কথাকে অস্বীকার করলো, অমান্য করলো। এমনকি নিরপরাধ নবীদেরকে পর্যন্ত বনী ইসরায়েলের লোকেরা হত্যা করলো, যার কারণে আল্লাহ পাক তাদেরকে এমন লাঞ্ছনা করেছেন, পরমুখী করেছেন, তাদেরকে আল্লাহ পাক এমন আযাব তাদের উপর ছাপিয়ে দিয়েছেন, এমন আল্লাহর গজব তাদেরকে পরিবেষ্টন করে রেখেছিল। আল্লাহর গজব থেকে তারা বাঁচতে পারে নাই। নাউজুবিল্লাহ জালিম। ভাইরা বন্ধুরা, আমরা যদি আল্লাহর কালাম থেকে দূরে সরে থাকি তাহলে আমাদেরকে পরের মুখাপেক্ষী হতে হবে। ঠিক কিনা বলেন? মুমিন কখনো পরের মুখাপেক্ষী হতে পারে না। আমরা দুর্ভিক্ষয় পড়ে যাব যদি আল্লাহর কালামকে যদি আমরা অমান্য করি, আল্লাহর কালাম থেকে যদি আমরা দূরে সরে থাকি তাহলে আমাদেরকে দুর্ভিক্ষয় পড়ে যেতে হবে, পরের মুখামুখি হতে হবে। আমরা চাই আল্লাহর মুখামুখি হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমরা মুহতাজ, আমরা দুনিয়ার কারো কাছে কি নয়, মুহতাজ নয়। আমরা রিজিক চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা দুনিয়ার কারো কাছে রিজিক চাই না। এখন আমাদের পেঁয়াজ আনতে হয় ভারত থেকে, ঠিক কিনা বলেন? গরু আনতে হয় মায়ানমার থেকে। এইগুলো হচ্ছে পরমুখী। কেন? আমরা আল্লাহর কালাম থেকে আমরা দূরে সরে পড়ে গেছি। আমরা দূরে, আমাদের দেশ দূরে, আমাদের রাষ্ট্র দূরে, আমাদের সমাজ দূরে। যতদিন পর্যন্ত আল্লাহর এই কালাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হবে না, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত শান্তির বাহন খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সেজন্য আসুন আমরা এই রমজানুল মুবারক মাসকে সম্মান করতে জানি, যে রমজান আমাদের জন্য, আপনার জন্য সুপারিশ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই রোজা আপনার জন্য, আমার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দুইটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে, যে দুইটা জিনিস সামনের মাসে আমরা পেতে যাচ্ছি। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد। আল্লাহর দরবারে বান্দার জন্য, আল্লাহর দরবারে দুইটি জিনিস কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে সিয়াম রোজা, আরেকটা হচ্ছে কোরআন। একটা হচ্ছে সিয়াম, আরেকটা হচ্ছে কি? কোরআন। আল্লাহু আকবার বলেন না।
এই কোরআন এবং রমজান আমাদের জন্য বান্দার পক্ষ থেকে সুপারিশ করবেন আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রোজাকে যদি সম্মান করি, রোজাকে যদি ইজ্জত করি, রোজাকে যদি আমরা সম্মান করি, ইজ্জত করি, কদর করি, তাহলে এই রোজা আমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে না? অবশ্যই করবে। বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুহু তাম ওয়াশ-শাহাওয়াতা বিন-নাহার। সিয়াম আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে বলবে, হে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এই তোমার এই গোলাম, তোমার এই বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সিয়াম বলবে, আল্লাহ আপনি শুনুন, আমি আপনার এই বান্দা আমার জন্য আমাকে কত সুন্দরভাবে নাকে পান না করে, এত সুন্দর স্ত্রীর কাছে না গিয়ে আমি রোজাকে সম্মান দিয়েছিল, আমি রোজাকে পালন করছিল, আমি রোজাকে ইজ্জত দিয়েছিল। যতক্ষণ পর্যন্ত আপনি আমার সুপারিশ গ্রহণ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি রোজা আপনার সামনে থেকে নড়াচড়া করব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কোরআন, এই সিয়াম, রোজা আমাদেরকে আল্লাহর দরবারে আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। 2 নম্বর, ওয়ায়াকুলুল কুরআন মানাতুহুন নাওম বিল্লাইলি ফাশাফিনি ফিহি ফায়ুশফান। 2 নম্বর সুপারিশ করবা, আল্লাহ পাক দরবারে বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। এমনকি কবরের মধ্যে আল্লাহর দরবারে সুপারিশ করবে। একটা হচ্ছে রোজা, আরেকটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। কোরআন বলবে, আল্লাহ সেই তো দিনের বেলায় আমি কোরআনকে তেলাওয়াত করেছিল, রাতের বেলায় চোখকে ঘুম দেয় নাই, আমি কোরআনকে ইজ্জত দিয়েছিল, আমি কোরআনকে সম্মান করেছিল। যতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ আপনি গ্রহণ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন আপনার পাশ থেকে নড়াচড়া করব না। সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, তাহলে এই রোজা এবং কোরআন, এটা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেবেন। আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? যদি চাই, তাহলে রমজানকে আমরা সম্মান করতে শিখি। কেউ এই কাজ করবেন না, একটা রাখবেন, মধ্যখানে 10টা বাদ দিয়ে দিবেন, আবার মধ্যখানে আরেকটা রাখবেন, এরপরে শেষ পর্যায়ে আরেকটা রাখবেন। এইরকম কেউ আল্লাহর বান্দা করবেন না। এই রোজা 1 মাস ফরজ। এই রোজার ব্যাপারে নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজাও 1 মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। যদি সুস্থ থাকার পরও, শরীর শান্ত থাকার পরও যদি আদায় না করেন, আল্লাহর দরবারে কঠিন গুনাহগার হিসেবে আপনি গণ্য হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এই রোজা আপনার বিরুদ্ধে, তাহলে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কোরআন যারা পারি, আমরা কোরআন পড়ার জন্য চেষ্টা করব। এই কোরআন যদি আপনি পড়তে পারেন, আপনার মান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। আপনি যদি পড়তে না পারেন, চেষ্টা করবেন যারা পড়ে তাদের পাশে বসার জন্য, তাদের তেলাওয়াত শোনার জন্য আপনি চেষ্টা করবেন। আপনার চেষ্টার কারণে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, সেজন্য আসুন আমাদেরকে পাল্টিয়ে যেতে হবে। সারা জীবন একরকম থাকলে হবে না, সারা জীবন একরকম থাকলে হবে না। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এখানে বলা হচ্ছে 3 নম্বর যে কথা, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 3 নম্বর যে কথা, সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা। সুবহানাল্লাহ। জিহাদের অর্থ সংগ্রাম, প্রচেষ্টা।
জুহুদুল মাজদার থেকে নির্গত হয়েছে এই শব্দটি, জিহাদ শব্দটি। ভাইরা বন্ধুরা, জিহাদ অর্থ মারামারি কাটাকাটি নয়। জিহাদ অর্থ হচ্ছে ভালো কিছুর জন্য আপ্রাণ চেষ্টা করা। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন কষ্ট করে, আপনি যদি কষ্ট করেন তাহলে এই কষ্টটা হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। আর যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে বাতিল উৎখাত হবে না, কোন শক্তি যদি, কোন লোক যদি আপনাকে বলে আপনি আল্লাহ বিরোধী কাজ করেন, তাহলে যতক্ষণ পর্যন্ত সেই কথা সে বলবে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে লড়াই করার নাম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। বাতিলকে উৎখাত করতে হবে দুনিয়ার জমিন থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং অসংখ্য নবী রাসূলদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধু বাতিলদেরকে উৎখাত করার জন্য, আল্লাহ বিরোধী খোদাদ্রোহীদেরকে উৎখাত করে জমিনে আল্লাহর দ্বীন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহান। সম্মানিত হাজির, সেজন্য জিহাদ অর্থ আমরা যদি উল্টা বুঝি হবে না। জিহাদ অর্থ হচ্ছে ভালো কিছুর জন্য। আপনি রোজা রাখতে ইচ্ছা হচ্ছে না, আপনার শয়তানের দুঃখে আপনি পড়ে গেছেন, কিন্তু রোজা আপনি কষ্ট করে রাখবেন। হ্যাঁ, শয়তানের কথাকে অমান্য করে, নিজের নফসের কথাকে অমান্য করে আল্লাহর ভয়ে আপনি রোজা রাখবেন, এইটাও জিহাদের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেজন্য আযানের সময় হয়ে গেছে, অনেক কথা বলেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি দোয়া চাই, আমি আপনাদের দোয়া চাই, যাতে এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআনের পথে থেকে যাতে মরতে পারি। সুবহানাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি এই কোরআন পড়তে আমার বেশি ভালো লাগে। এই কোরআনের কথা বলার জন্য আমি বিভিন্ন দূর দূরান্তে যাচ্ছি এখন। আপনারা যদি দোয়া করেন, সারা বাংলাদেশে আমি ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা হবে। আপনারা যদি দোয়া করেন, এই কোরআন আমাদের ভালো লাগে, এই কোরআনকে আমরা মহাব্বত করি, আপনারাও এই কোরআনকে মহাব্বত করেন, আপনাদের ছেলে সন্তানদেরকে কোরআনের মানুষ বানানোর জন্য চেষ্টা